হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম এবং তৃতীয় সেমিস্টার যাদের পল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে। উত্তর আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই সাবজেক্টটা পড়িয়ে থাকি, অর্থাৎ তোমাদের যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে মাইনর হিসাবে, আমি কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স পড়াই। তো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটি তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা এই নম্বরে যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করতে পারো, এবং বাকি যদি তোমাদের অন্যান্য কিছু কোয়ারিজ থাকে তোমরা সেগুলোও জেনে নিতে পারো। চলে আসছি প্রশ্নে। দেখো, তোমাদের আজকে যেই প্রশ্নটা দেবো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, যেমন আমি বললাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 10 মার্কসের একটা গোটা প্রশ্ন। তোমরা ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে, এবং যদি তোমাদের কোনো জায়গায় কিছু অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো, প্রশ্নটা হলো স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। উত্তর দেখে নাও। রাজনৈতিক আদর্শ হিসাবে স্বাধীনতা ও সাম্যের গুরুত্ব অসীম। স্বাধীনতা বলতে মূলত বোঝায় অযাচিত নিয়ন্ত্রণ ছাড়া এমন এক পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে ব্যক্তি তার সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। অপরদিকে সাম্য বলতে বোঝায় সকলের জন্য পর্যাপ্ত সুযোগের উপস্থিতি এবং নির্দিষ্ট কারোর প্রতি বিশেষ সুযোগ সুবিধা দানের অনুপস্থিতি। নেক্সট প্যারা দেখো। স্বাধীনতা ও সাম্য একে অপরের বিরোধী না, পরিপূরক। তা রাষ্ট্রবিজ্ঞানের চিরন্তন বিতর্কগুলির মধ্যে অন্যতম। উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা ও মার্ক্সবাদীরা স্বাধীনতা ও সাম্যের বিরোধকে অস্বীকার করেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের সাম্য মৈত্র স্বাধীনতার ঘোষণার মধ্যেও এই দুটির পারস্পরিক সুসম্পর্কের কথা নিহিত আছে। স্বাধীনতা বলতে যদি ব্যক্তির খেয়ালখুশির চরিতার্থ করার অবাধ ক্ষমতাকে বোঝানো হয়, তবে তা অবশ্যই সাম্যের বিরোধী হবে। যেমন একজন যদি মাত্রাতিরিক্ত জোরে গাড়ি চালাতে ভালোবাসে ও রাস্তায় জোরে গাড়ি চালানোটা তার স্বাধীনতা মনে করে, তখন তার সেই শখের ফলে যে কোনো পথযাত্রীর সাথে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পথচারীর রাস্তার হাঁটার অধিকার এর ফলে ব্যাহত হতে পারে। অতএব একজন স্বাধীনতা উপভোগ অন্যের অধিকারকে খর্ব করছে, ফলে এটাকে কখনোই সাম্যের পরিবেশ বলা যেতে পারে না। কিন্তু প্রকৃত স্বাধীনতার সাথে নিয়ম কানুনের নিয়ন্ত্রণ থাকে। এখানে কোনো ব্যক্তি যা খুশি তা করার অধিকার ভোগ করে না। এক্ষেত্রে স্বাধীনতার সাথে সাম্যের বিরোধ বাঁধার কথা হয়, বরং সকলেই পরিমিত স্বাধীনতা ভোগ করার ফলে সাম্য হয়ে উঠতে পারে স্বাধীনতার অন্যতম শর্ত। নেপোলিয়ন বোনপার্ট তার শাসনকালে স্বাধীনতার পরিবেশ ছাড়াই সকলের জন্য সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ফলস্বরূপ সমমর্যাদার অধিকার অর্জন করেও প্রজারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। কোনো প্রকার স্বাধীনতাই তাদের ছিল না। আবার ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য থাকলেও অর্থনৈতিক সাম্যের অধিকার নাগরিকদের দেওয়া হয় না। অর্থনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত ধনবৈষম্য নাগরিকদের কাছে সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলি ভোগ করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের স্বাধীন নাগরিকের তকমা অর্জন করেও নাগরিকরা ধনবৈষম্যের নাতাকলে সর্বত্র পিষ্ট হতে থাকে। নেক্সট প্যারা দেখো। উভয়ের সম্পর্ক বিশ্লেষণ করতে হলে ইতিহাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন। সাম্যের দাবির বহু আগে থেকেই স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি ওঠে। প্রাচীন গ্রীসে ও রোমে যখন দাস ব্যবস্থার প্রচলন ছিল, তখন সকল মানুষকে সমান ভাবা হতো না। সে সময় স্বাধীনতার স্থান ছিল সাম্যের অনেক উপরে। দাস ব্যবস্থার বিধিবদ্ধতাকে অগ্রাহ্য করে গ্রীসে ইউরিপিডিস, অ্যালসিদামাস প্রমুখ দার্শনিক এবং স্টোয়িক চিন্তাবিদরা স্বাভাবিক সাম্যের ধারণা প্রচার করলে সমকালীন সমাজে তা গ্রাহ্য হয়নি। মধ্যযুগীয় এই দাস ব্যবস্থা প্রচলিত থাকায় সাম্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। যদিও ধর্মপ্রচারকগণ সকলেই ঈশ্বরের সন্তান ইত্যাদি বলে সামাজিক সাম্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, তার কোনো রাজনৈতিক তাৎপর্য ছিল না। রাষ্ট্রবিজ্ঞানীরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, মধ্যযুগ পর্যন্ত সাম্যের আদর্শ উপেক্ষিত ছিল। প্যারায় যাওয়ার আগে তোমাদের আমি আবারও বলি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে দিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838।
38। স্ক্রিনে আমার নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো কোয়ারিজ থাকে তোমরা সেগুলোও ক্লিয়ার করে নিতে পারো। চলে আসছি নেক্সট প্যারায়। আধুনিক যুগে টমাস মুর, কাম্পানেল্লা, উইন স্ট্যানলি, সুনত সার প্রমুখ ও পরবর্তী সময়ে মোরলি, বেবিউফ, ভাইটালিং, সাসিমো, ফুরিয়ের, ওয়েন প্রমুখ কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা সকল প্রকার অসাম্যের অবসান ঘটিয়ে সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা প্রচার করেছিলেন। তাদের কারো কারো তত্ত্বের মধ্যে সাম্যের সাথে স্বাধীনতার আদর্শ সমন্বয় সাধনের কথা বলা হয়। উদাহরণ হিসাবে সাসিমোর কথা উল্লেখ করা যেতে পারে। তিনি মানুষের ওপর মানুষের প্রভুত্ব বিস্তারের যে কোনো প্রচেষ্টাকে স্বাধীনতার পরিপন্থী বলে মনে করতেন, কিন্তু তার চিন্তা ধর্মের নীতিশাস্ত্র ভিত্তিক হওয়ায় তা অবাস্তব চিন্তায় পর্যবসিত হয়েছিল। বস্তুত আমেরিকার ভার্জিনীয় অধিকারের ঘোষণা এবং ফরাসি মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় 1789 প্রথম সাম্যের সাথে স্বাধীনতার সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ফ্রান্সের জাতীয় সংসদ মানুষকে জন্ম থেকেই স্বাধীন ও সমানাধিকার সম্পন্ন বলে ঘোষণা করেছিলেন। বিশেষ করে ফরাসি বিপ্লব প্রসূত তিনটি মহান আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার হাত ধরে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিষয়টি আত্মপ্রকাশ করতে থাকে। নেক্সট প্যারাগ্রাফ। সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপন্থী। এরূপ দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন লর্ড অ্যাক্টন। তিনি মন্তব্য করেছিলেন, সাম্য প্রতিষ্ঠার আগ্রহ স্বাধীনতার আশাকে নির্মূল করে দেয়। তিনি স্বাধীনতা বলতে ব্যক্তির ধনসম্পদ ভোগের সীমাহীন অধিকারকে বোঝাতে চেয়েছিলেন। সাম্যনীতির প্রতিষ্ঠা বিত্তবানের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াবে, এই ভয়ে ভীত হয়ে তিনি সাম্যকে স্বাধীনতার পরিপন্থী হিসাবে চিহ্নিত করেছিলেন। টকভিল, স্পেন্সার, লেকি, বেজহট প্রমুখ অনুরূপ ধারণা পোষণ করতেন। লেকি তার ডেমোক্রেসি অ্যান্ড লিবার্টি গ্রন্থে গণতন্ত্রকে স্বাধীনতার সরাসরি বিরোধী বলে প্রচার করেন। তিনি আরও বলেছেন, সাম্যনীতির প্রতিষ্ঠা সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক ভারসাম্য ও নির্ভরশীলতার চরম ক্ষতি করে। ঊনবিংশ শতকে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্কের ধারণা বিবর্তন ঘটে। যারা এই পরিবর্তনের সূত্রপাত করেন তাদের মধ্যে প্রধান ছিলেন জন স্টুয়ার্ট মিল। তিনি সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে দাবি করেন। তার পদাঙ্ক অনুসরণ করে বিংশ শতকে ল্যাস্কি, বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক হিসেবে প্রচার করেন। অষ্টাদশ শতকে রুশোও অনুরূপ ধারণা পোষণ করতেন। তার মতে সাম্যের উপস্থিতি ছাড়া স্বাধীনতা থাকতে পারে না। হবহাউস সাম্য ছাড়া স্বাধীনতার ধারণাকে বাগাড়ম্বর বলতে চিহ্নিত করতেও দ্বিধাবোধ করেননি। আর.এইচ. টনির মতে সাম্য স্বাধীনতার পরিপন্থী নয়, বরং স্বাধীনতার স্বার্থেই তার উপস্থিতি প্রয়োজন। পোলার্ড মন্তব্য করেন, স্বাধীনতা সংক্রান্ত সমস্যার কেবল একটি সমাধানই আছে এবং তা সাম্যের মধ্যেই বর্তমান। অধ্যাপক ল্যাক্সি তার আ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে অর্থনৈতিক সাম্যকে স্বাধীনতার অন্যতম শর্ত ও উপাদান হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত কখনোই প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি সমাজে সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সহাবস্থানের কথা বলেছেন। তার মতে প্রকৃত স্বাধীনতা তখনই কার্যকর হবে যখন সামাজিক সংগঠন, রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার পরিচালনার মতো বিষয়গুলিতে জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে সাম্যনীতির প্রবেশ ঘটবে। এজন্য ল্যাস্কি আদর্শ সমাজের ব্যক্তিগত সম্পত্তির অবসান চান। সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক বিষয়ে ল্যাস্কি ও মার্ক্সবাদীগণ অভিন্ন মত পোষণ করেন। মার্ক্সবাদীদের মতে সমাজ সাম্য ও স্বাধীনতা একে অপরের অস্তিত্বের জন্য অপরিহার্য। সমাজে সাম্য প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র হয়ে উঠবে শ্রেণী শোষণের যন্ত্র এবং এই যন্ত্রকে কাজে লাগিয়ে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করবে। সমাজতান্ত্রিক সমাজ গঠনের দাবির মাধ্যমে মার্ক্সবাদীরা সাম্যকে স্বাধীনতার প্রধান শর্ত বলে দাবি করেছেন। নেক্সট প্যারা। আর.এইচ. টনির মতে সাম্য ও স্বাধীনতা উভয়ই আইনগত ধারণা মাত্র। সাম্য কখনোই স্বাধীনতার পরিপন্থী হতে পারে না। স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক ও আইনের দ্বারা সংরক্ষিত হয়। রাষ্ট্রই সমাজে পরিচালিত বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘটিয়ে সাম্য প্রতিষ্ঠা করে। কেবলমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থাতেই এটি সম্ভব, নতুবা যে কোনো প্রকার স্বাধীনতা তীর্থতায় পর্যবসিত হয়। অনেস্ট বার্কার তার প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেন, যেহেতু মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশের জন্য স্বাধীনতা একান্ত অপরিহার্য, এজন্য স্বাধীনতাকে যথার্থভাবে উপলব্ধি করতে সাম্যের প্রয়োজন। লাস্ট প্যারা। পরিশেষে বলা যায়, এই প্যারাটা দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। লাস্ট দেখে নাও। পরিশেষে বলা যায়, মানুষের চূড়ান্ত লক্ষ্য তথা সামর্থ্যের অভিব্যক্তি প্রকাশে উভয়েরই
সমান গুরুত্ব আছে। সাম্য ছাড়া যেমন স্বাধীনতা অর্জনের স্বপ্ন ব্যর্থ নয়, তেমনই একটি স্বাধীন পরিবেশের মধ্যে শুধুমাত্র নাগরিকদের সাম্য সুনিশ্চিত হতে পারে। অর্থাৎ উভয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করে সমাজ বন্ধনকে যথার্থ ও অর্থবহ করে তোলা সম্ভব। তো এই ছিল একটা গোটা প্রশ্ন এবং তার উত্তর। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যেমনটা আমি তোমাদের বললাম, আমি কিন্তু তোমাদের এই পেপারটি পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমার দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। নম্বরটি আমি স্ক্রিনে আবারও দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ।